এক ভাই প্রশ্ন করেছেন, সান্ডা খাওয়া কি জায়েজ নাকি হারাম? আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে কোন কোন খাবার বা কোন কোন প্রাণী হালাল এবং কোন কোন প্রাণী হালাল নয়। এটার সূত্র কোরআন এবং সুন্নায় দেওয়া রয়েছে। ৭ নম্বর সূরা সূরা আল আরাফের ১৫৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজের নিষেধ করে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করে। এখানে পবিত্র বস্তু হালাল আর অপবিত্র বস্তু হারাম, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। অন্য আয়াতে ৫ নম্বর সূরার অর্থাৎ সূরা আল মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে, আর যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে, অর্থাৎ হিংস্র প্রাণী যদি কোনো জন্তু খায় সেটাও আমাদের জন্য খাওয়া হারাম, আর হিংস্র প্রাণীও হারাম। কেননা আংকুল্লি দি নাবিম মিনাস সিবাই ও আংকুল্লি দি মিখলাবিম মিনাত তয়ির, সহিহ মুসলিম ১৯৩৪ নম্বর হাদিস। যে প্রাণী থাবা দিয়ে ধরে অর্থাৎ নখ দিয়ে ধরে মুখ দিয়ে টেনে খায় সেটাও হারাম, আবার যে পাখি পা দিয়ে ধরে নখ দিয়ে ধরে ঠোঁট দিয়ে টেনে খায় সেটাও হারাম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা সান্ডা সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, আমি খাই না এবং তাকে হারামও বলি না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৫৩৬। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে তিনি খাবার খাচ্ছিলেন। ওই সময় ভাজা দব সান্ডা পরিবেশন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য সেদিকে হাত বাড়ালে একজন মহিলা বললেন যে, তাকে জানিয়ে দাও তাকে কি দেওয়া হচ্ছে, অর্থাৎ সান্ডা দেওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত গুটিয়ে নিলেন। তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, ওটা কি হারাম? তিনি বললেন, না, এটা হারাম নয়, তবে আমাদের এলাকায় এটা নেই, অর্থাৎ আমি এটা খাওয়াকে পছন্দ করি না, আমি ঘৃণাবোধ করি। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি ওটাকে আমার দিকে এনে খেতে লাগলাম, অর্থাৎ খালিদ রাদিয়াল্লাহু তাআলা খেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেননি। সহিহ বুখারী ৫৫৩৭ নম্বর হাদিস, সহিহ মুসলিম ১৯৩৪ নম্বর হাদিস, হাদিস সহিহ। অর্থাৎ আমরা দেখলাম যে সান্ডা হারাম নয়, কেননা সান্ডা নিরীহ একটি প্রাণী, হিংস্র প্রাণী নয়। আর সান্ডা নখ দিয়ে ধরে তথা থাবা দিয়ে ধরে মুখ দিয়ে টেনে খায় না, যেভাবে আমাদের দেশে গুইসাপ খায়। আমরা অনেক সময় সান্ডার অর্থ করে থাকি গুইসাপ, অর্থাৎ দবের অর্থ গুইসাপ করে থাকি, মূলত দবের অর্থ গুইসাপ নয়। সান্ডা আর গুইসাপ একটি ভিন্ন প্রাণী। সান্ডা হচ্ছে নিরীহ একটি প্রাণী যেটা সাধারণ ঘাস খেয়ে থাকে, আমাদের দেশে গরু ছাগলের মতোই। আর গুইসাপ হচ্ছে হিংস্র প্রাণী, যেটার ব্যাপারে ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে বলা হয়েছে। সেটা হচ্ছে অপবিত্র একটি প্রাণী, সব ধরনের খাবার খায়, কিন্তু সান্ডা ঘাস লতাপাতা খেয়ে থাকে। তবে ইমাম আবু হানিফা এটাকে মাকরু বলেছেন, যেটা দেখতে অনেকটা সাপের মতো বা গুইসাপের মতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করেননি, যদিও তিনি তা অনুমোদন করেছেন, এজন্য তিনি এটাকে মাকরু বলেছেন। অন্য ৩ ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ, তারা বলেছেন এটা জায়েজ আছে। অতএব কেউ যদি সান্ডা খেতে চায় তাহলে এই মাসআলাগুলো জেনে সে যেন খায়, অর্থাৎ সেটা জায়েজ রয়েছে এবং ইমাম আবু হানিফার মতে সেটা মাকরু। মাকরু মানে অপছন্দনীয়, হারাম নয়। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী বুঝবার তৌফিক দান করুক।